আবারও হ্যান্ডকাফ ও শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দিল মার্কিন প্রশাসন। কুখ্যাত গ্যাংয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগে ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের 261 অবৈধ অভিবাসীকে পাঠানো হয়েছে এল সালভাদোরের কারাগারে। সেক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য করে যুদ্ধকালীন আইন প্রয়োগে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। কিন্তু সমালোচনার জবাব না দিয়ে উল্টো সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। হাতে হাত করা, পায়ে কোমরে শেকল, ডান্ডা বেড়ি পরিয়ে এভাবেই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া হচ্ছে দেশ থেকে। ছবির কোনো দৃশ্য নয়, যুক্তরাষ্ট্র থেকে কথিত সন্ত্রাসীদের এল সালভাদোরের হাই সিকিউরিটি কারাগারে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ রয়েছে তারা সবাই কুখ্যাত গ্যাং ট্রেন ডে আরাগুয়ার সদস্য। মার্কিন মুলুকে যারা জড়িত ছিলেন গুম, খুন, অপহরণ, চাঁদাবাজির মতো অপরাধে। এ দফায় মোট 261 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করেছে মার্কিন কর্তৃপক্ষ, যাদের মধ্যে 238 জনই ভেনেজুয়েলার নাগরিক। বাকিরা আরেক গ্যাং MS-13 এর সক্রিয় সদস্য। রোববার এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করে কর্তৃপক্ষ। কারাগারে পাঠানোর আগে এসব অবৈধ অভিবাসীদের মাথা মুড়িয়ে ঘাড় ধরে ওঠানো হয় বিমানে। ভেনেজুয়েলার পরিবর্তে তাদের রাখা হবে এল সালভাদোরের একটি কারাগারে। 300 গ্যাং সদস্যকে বন্দী রাখতে যুক্তরাষ্ট্রের সাথে $60 লাখ চুক্তি হয় মধ্য আমেরিকার দেশটির। তবে নাগরিকের বিরুদ্ধে আনা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নাকচ করেছে ভেনেজুয়েলা। এ ঘটনার মধ্য দিয়ে নাৎসি বন্দি শিবিরের ভয়াবহ স্মৃতি উস্কে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলে বিবৃতিতে জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিন্দা জানিয়েছেন মার্কিন আইনজীবীদের সংগঠন ACLU। আমরা খুবই ভয়ানক পরিস্থিতিতে। প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তা বেআইনি। অভিবাসীদের ফেরত পাঠাতে তারা যুদ্ধকালীন আইন যখন তখন ব্যবহার করছে। তা চলতে থাকলে আরও বহু মানুষের শিকার হবে। তবে আদালতের নির্দেশ অমান্য করার পক্ষেই সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিলেন ভবিষ্যতেও চলমান থাকবে প্রত্যাবাসন কর্মসূচি। এটা আমাদের জন্য যুদ্ধকালীন পরিস্থিতি, কারণ বাইডেন লাখ লাখ মানুষকে এদেশে ঢুকতে দিয়েছিল, যাদের অনেকেই সর্বোচ্চ পর্যায়ের অপরাধী ছিল। অন্য দেশের কারাগার থেকে তারা এখানে আসে। এটা আগ্রাসন। তারা আমাদের দেশ দখল করেছে। যুদ্ধের চেয়েও এটা ভয়াবহ, কেননা যুদ্ধে আপনি কাকে গুলি করছেন তা পোশাক দেখে বুঝতে পারবেন, কিন্তু এখানে তা পারবেন না। এর আগে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে ট্রাম্পের যুদ্ধকালীন আইন প্রয়োগের পদক্ষেপের উপর স্থগিতাদেশ দেন এক মার্কিন আদালত। অনিক রহমান, যমুনা নিউজ।